আব্দুল্লাহর পারিবারিক অবস্থা ছিল তার বাবা নাই, চাচা তাকে লালন পালন করেছেন। ওই চাচার হাতে বড় হয়েছে, ব্যবসা বাণিজ্য সবকিছুই চাচা মালিক। বাবার রেখে যাওয়া কোনো কিছুই নাই, সবকিছুই চাচা মালিক। চাচার নিজস্ব কোনো সন্তানাদি নেই। ঈমান আনার খবর পায়া চাচায় তারে হুমকি দেয়, তুমি ঈমান ছাড়ো নইলে আমার বাড়ি ছাড়তে হবে, হয়তো মুহাম্মাদের দরবার ছাড়তে হবে, না হয় আমার বাড়ি ছাড়তে হবে। তুমি কোনটা করবা চিন্তা করো। আব্দুল্লাহ জুলবাজাদাইন জানায় দিলেন, আপনার বাড়ি কেন, প্রয়োজনে দুনিয়া ছাড়তে রাজি, ঈমান ছাড়তে পারবো না। তুমি কি নবীর উপরে যে ঈমান আনছো, ঈমান ছাড়বা না? যে না, আমি ছাড়বো না, আমার বাড়িতে জায়গা নাই, মুহাম্মাদের কাছে যাও। আব্দুল্লাহ রওনা দিয়ে দিবেন, এই টাইমে পিছন থেকে ডাক দিয়ে কয়, তোমার গায়ে যেই কাপড়গুলো পরানো আছে এই কাপড়গুলো তো আমার টাকার কিনা, এই আমার কাপড়গুলো খুলিয়া দিয়া যাও, কোনো কাপড় নিতে দিব না। আব্দুল্লাহ জানায় দিলেন, চাচা যান, লজ্জার ভয় দেখায় আমার আটকাতে পারবেন না, লজ্জার ভয় আমি আটকিব না, এই কাপড়গুলো আমি খুলে দিয়ে দিব, কাপড়ে আমাকে আটকাতে পারবেন না। আব্দুল্লাহ জুলবাজাদাইন এই কাপড়গুলো দিয়ে দিবেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন নিয়ত করলেন, কিন্তু লজ্জাস্থান তো হেফাজত করতে হবে। আব্দুল্লাহ তার মার কাছে গিয়ে বলে, মা, সারা জীবন এই পর্যন্ত অনেক কষ্ট করে তুমি লালন পালন করেছো, জীবনে হয়তো আর কোনোদিন তোমার সামনে আসবো না, তবে লজ্জাস্থান হেফাজত করার জন্য এক টুকরা কাপড় দাও। চাচার ব্যবহৃত কাপড় খুলে দিতে হবে। শুনেছি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা যারা যাব, কারোর পরনে কোনো কাপড় থাকবে না। ওয়াল আসর, আসর একটা ওয়াক্তের নাম, এটা জানা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন, তিনি বলেন ওয়াল আসর, আসরের কসম। কসম তো মাঝে মাঝে আমরাও খাই না? কসম মাঝে মাঝে আমরাও কিন্তু খাই, কোন একটা কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে আগে কসম খাই। কেউ কসম খায় মাটির উপরে কারুয়া, আমি মাটির উপরে কারুয়া কইতাছি, বিশেষ করে কয়নি না, কয় না, এর কসম খাওয়ার অবস্থা। ব্যবসায়ীও কসম খায়। কেউ যদি কয় যে কাপড়টা কত, যে অত 1000 আমি 800 দেই, কইব গদ্দির বইয়া কইতাছি 900 কি নাই আছে, গদ্দির কসম খায় আছে, খায় না? জীবনে শুনছেননি কেউ জুতার কসম খাইতে? শুনছো? কেন? কারণ কম দাম অবস্থা। নিম্নমানের বস্তুর কসম কেউ কোনোদিন খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন সময়ের, ওয়াল আসরি, আসরের কসম। আসর একটা ওয়াক্তের নাম, সময়ের নাম। এই সময়ের কসমকে আল্লাহ বুঝায় দিলেন, পৃথিবীতে যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কিন্তু সময়। লক্ষ্য রাখবা, এই সময়কে যে যেভাবে কাজে লাগাবে, কোন ছাত্র যদি সময়কে কাজে লাগাতে পারে অন্যগুলোর চাইতে সে লাভ বেশি, লাভবান হবে। কোন একজন গৃহস্থ যদি অন্যান্য গৃহস্থের তুলনায় সময় হাওরে বেশি দিতে পারে, ওই মানুষটা গৃহস্থিতে লাভবান বেশি হবে। এই সময়টা যদি একজন ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় সময় বেশি দিতে পারে, ব্যবসায় সে লাভবান হবে। মনে করেন দোকান খুলে অন্যদের তুলনায় আধা ঘন্টা আগে, বন্ধ করে অন্যদের তুলনায় আধা ঘন্টা পরে, লাভ হইব না?
1 ঘন্টা তার সময় যেহেতু বেশি, এই জন্য 1 ঘন্টার ব্যবসাও আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। সময়, এই সময়ের গুরুত্ব দিতে গিয়া নবীজির একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে গনিমত মনে করবা 5টা জিনিস আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, যৌবন কালকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। 5টা জিনিসকে গনিমত মনে করো 5টা জিনিস আসার আগে। 1 নম্বরে যৌবন কালকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। এই পৃথিবীর জমিনে কত মানুষ কত হায়াত কাটায়া দিল, যৌবন কাল কিন্তু ফিরিয়ে আনতে পারবে না। তাম সম্পত্তিও যদি কেউ ব্যয় করে যে আমার হারিয়ে যাওয়া সময়টাকে একদিনে ফিরায়া দাও, অসম্ভব। যৌবনকাল ফিরায় আনতে পারবে না। মুরব্বী রাস্তা দিয়ে হাঁটে, মাথার নিচু দিয়ে কি যেন খুঁজতেছে, কি যেন খুঁজে। নাতিয়ে তারে জিজ্ঞাসা করে, নাতিয়ে জিজ্ঞাসা করে ভাইজান কি খুঁজেন, কারণ কি কি আপনি খুঁজতেছেন? যে আমি খুঁজতেছি আমার হারিয়ে যাওয়া যৌবনকাল। এমন একটা সময় ছিল 10 মাইল পর্যন্ত আমি পায়ে হেঁটে যেতে পারতাম, কিন্তু এখন 10 মাইল কেন 1 মাইল পর্যন্ত যাওয়ার সাহস। এই শক্তি কই হারায় গেল? এই শক্তি সামর্থ্য আমার হারায় গেছে। আসরের সময়ের কসম খায়া আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত। মানব জাতি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ততার মধ্যে অর্থাৎ মানব জাতি বিফল। আমরা এখানে যারা আছি মানব জাতি কি শুধু আমরাই না আরো আছে? আল্লাহ বলেন মানব জাতি বিফল। মানব জাতির ভিতরে সাহাবীরা আছেন না নাই? আলেম ওলামা, নবী রাসূল। নবী রাসূল তো মানুষই। আল্লাহ বলেন মানব জাতি বিফল। কসম খায়া বলছে, কথার গুরুত্ব কি কম না বেশি? আমি আগেই বলছিলাম কসম কেন খাওয়া হয়। কসম খায়া যেই কথা বলা হয়, এই কথাটার ওজন বাড়ানোর জন্য কসম খাওয়া। আল্লাহ বলেন মানুষ জাত বিফল, বিফল, ক্ষতিগ্রস্ত। 5 কেজি সরিষা বয়ে দিয়ে দিছে জামাইরা, তো নাও এই বাঙ্গায়ের তেল বানাইলে এই সরিষা লইয়া রওনা দিছে বাজারও বাঙ্গায়ান। যেই ব্যাগটা করে লইছে, এই ব্যাগের তলা দেয়া 10 আঙ্গুলের মাথা পরিমাণ চিরা আছে। তো সুডো একটা ছিদ্র, অসুবিধা আছে কোন? 5 কেজি সরিষা লইয়া রওনা দিছে, তেল বানাইলো, বিড়ি টানতাছে, গপ করতেছে, একবার সাথে যাইতাছে। ব্যাগের তলা দিয়ে 10 আঙ্গুলের মাথা পরিমাণ, খুব বেশি কি ছোট্ট ছিদ্র, সরিষার দানা পড়তে 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 বাজার পর্যন্ত গেছে। এই যে বাজার পর্যন্ত গিয়ে পৌঁছলো 2-2.5 কেজির মতো টিকছে, বাকি সব পরিষ্কার। কথা বুঝে আসতেছে? বুঝছে কোন সময়? একবারে শেষ সময়। এর আগে কিন্তু ক্ষতি যাওয়া খেলা হয় না। আমরা অনেকেই নামাজও লাগি ঠিক, তো সময় থাকতে না, এমন টাইমে লাগে যখন একামত দিলে হাইয়ালাল ফালাহ হাইয়ালাস সালাতের সময় তাড়াহুড়া কইতাছে, হাইয়ালাস সালাহ হাইয়ালাস ফালাহ কাত মনে হালাল হালাল কইতাছে। আমি এরকম একটা ইকামত শুনিয়া আমি অফিসেতে ঘুরে তাকাইছি যে বাবা আমরা যে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ কইতাছি, যে ভাই তা হইতাছে কয় আমি অনেক চেষ্টা করছি, শুদ্ধ আর করতে পারলাম না, দাঁত তো গড়িয়ে গেছে, অনেক কিতা করা।
আপনি জিন্দেগি কই কাটাইলেন? কয় আগে বুঝছি না, আগে বুঝছি না। আগে বুঝছেন ঠিকই আইসুন না, আর ওহন যে আইসুন এটা বুঝার কারণে আইসুন না। ঠিক আছে, সময় হারানোর পরে মানুষ গুরুত্ব বোঝে, এর আগে বুঝে না। একখানা হাদিস যে পড়লাম, যৌবন কালকে তোমরা গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর পয়গম্বর যে বললেন যৌবন কালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। একজন মানুষ যুবক যদি নিয়ত করে যে আমি একা একা যতদিন সময় লাগুক না কেন একটা পুকুর দিয়ে দিব মাটি কেটে, তার দ্বারা সম্ভব। একজন যুবক সে যদি ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করব, তার দ্বারা সম্ভব। একজন বুড়া মানুষের দ্বারা সম্ভব নয়, তার জন্য অনেক প্রতিবন্ধকতা আছে। একজন যুবক যদি নিয়ত করেন 10 মাইল দূরে গিয়েও জানাজায় শামিল হব, তার দ্বারা সম্ভব। একজন যুবক যদি নিয়ত করে যে মাদ্রাসার মাহফিল হবে, ফাস্টুল আর্ট সব কাজের মধ্যে আমি থাকব, সমাজ কল্যাণমূলক যত কাজ আছে আমরা সব করব, 10 জন 20 জন যুবক মিলে বহুত কিছু করেনি না, করে না? অনেক সংগঠন আছে যুব সংগঠন, আমাদের যুবকরা বুঝেই না যুব সংগঠন করার উদ্দেশ্যটা কি। যুবকদের যে সংগঠন হয় এরা বুঝেই না এই সংগঠনগুলো কেন করা হয়। আমি যুব সমাজকে উৎসাহ দেওয়ার জন্যই কথা বলছি। আমাদের কিছু নোংরা মস্তিষ্কের যুব সমাজ, এরা সংগঠন করিয়া সমিতি করিয়া সুদ খায়, এরা সংগঠন করে সমিতি করে সুদ খাওয়ার জন্য, সুদি লাগানোর জন্য। অথচ বিশ্ব নবী সংগঠন করেছেন সমাজ পরিবর্তন করার জন্য। সংগঠনের মাধ্যমে বহুত কিছু হয় যদি মানুষগুলো সঠিক হয়। এই সংগঠনের মাধ্যমে বহুত কিছু হয় মানুষগুলো যদি সঠিক হয়। একটা সংগঠন পুরো একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। যুব সমাজের যে সংগঠনগুলো হয় এদের উদ্দেশ্য হবে সমাজের কল্যাণ করা। এই যুবকরা যদি যুব সমাজ গঠন করিয়া সমাজের কল্যাণ করতে পারে, ওরা ইচ্ছা করলে পারবে না, পারবে না? নোভারা বাজার থেকে এই পর্যন্ত আইছি 4 বার গাড়ি বডিত। আমি মনে মনে কই আমার গ্রামের কোনো একজন মহিলা বা পুরুষ যদি অসুস্থ হয়, এই মানুষটা এই পর্যন্তই যাইব কেমনে? মেম্বার চেয়ারম্যানের দরকার নাই, যুব সংগঠন যদি ইচ্ছা করে এটা সমাধান করা সম্ভব। 10টা ছেলে যদি 2 ঘন্টা মেহনত করে এই গর্তগুলো বন্ধ করা সম্ভব, সমান হয়ে যাবে। কারোর দিকে আমাদের তাকিয়ে থাকার দরকার নাই। মানুষের যে বর্তমান আর্থিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থাতে আল্লাহ যথেষ্ট দয়া করতেছেন আমাদের উপর। আগে খাওয়ার জন্য যত কষ্ট করত মানুষ, এত কষ্ট এখন কম লাগে না। এখন আমাদের এতটুকু দরকার, আমাদের চলাফেরার জন্য সুযোগ সুবিধা হয়, এটাই তো চাওয়া। সিজনে যদি কৃষকরা মালামাল ধান চাল আনা নেওয়া করতে পারে, এতটুকু জায়গায় এই সুযোগ সুবিধাটা হয়। ব্রিজের কোনা প্রায় খালি আমরা ভাড়া না ব্যাখ্যা নয়, ব্রিজের কোনা বোঝা যায় যেন বাঘে কাবলায় তুষে, কিন্তু কয়েক কুদাল মাটি দিলে কিন্তু সমান হয়। যুব সংগঠন করার উদ্দেশ্য হয় মানুষের সমাজ ব্যবস্থায় মানুষের সুন্দর পরিবেশ করে দেওয়া, অন্যায়গুলোকে ন্যায়ে পরিণত করা। আল্লাহর পয়গম্বর বলেন একজন যুবক যৌবন কালটারে যদি আল্লাহর সন্তুষ্টিতে লাগায়া দিতে পারে, সে যখন বুড়া হয়ে যাবে তখনও সে বোনাস পাবে। নবীজি বলেন যৌবন কালকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবন কালকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। গনিমত মনে করা মানে কি? কাজে লাগাও, কাজে লাগাও।
একজন মানুষ যদি সরকারের ঘরে তার জীবনটা দিয়া দেয়, যৌবনটা দিয়া দেয়, যৌবনকাল দিয়ে দেওয়ার পরে যখন রিটায়ার্ডে আসে, মৃত্যুর আগ পর্যন্ত বাতার ব্যবস্থা আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি একজন যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, জানাজায় শামিল হয়, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে থাকে, এইভাবে যৌবনকালটারে কাজে লাগানোর কারণে নেকি পাইব না পাইব না? যখন মানুষটা বুড়া হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে এখন ঘর থেকে আগের মতো যাইতে পারে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেন, ফেরেশতারা, আমার এই বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। যদি এখনো জোয়ান থাকতো, আগের মতো এইভাবেই ভালো ভালো কাজের মধ্যে শামিল হতো। যেহেতু এখন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, এখন যাইতে পারে না, কিন্তু তোমরা নেকি লিখার কলমটা থামায়ো না, নেকি লিখার কলমটা মরার আগ পর্যন্ত চালায়া যাও। বোনাস আছে না নাই? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে যতই চেষ্টা করো বাঁচতে পারবা না, এই 5টা জিনিস তোমার সামনে আসবেই। 1 নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে তুমি যতই চেষ্টা করো, জোয়ান কলব লাগাইলেও জোয়ান থাকতে না, বুড়া হও নিলা। আপনার বিশ্বাস হইতেছে না? না টিহের আওয়াজে বুঝাইতেছে না, চেষ্টা করে দেখি, যতই কলম কষেন কাজ হবে না, চামড়া ঢিল হবেই। বহু মানুষ প্যাকেট একটা লইয়া যায় কুশলিয়া, আর সে করহর হরে হন, সেলু নলায় কয় আল্লাহ রাখকেলেন, বেসা আল্লাহ রাখকেলেন, আর কত কইমে তোমার টিয়া দেই না, আপনি তো টিয়া দেই নি, আপনার একটা শেভের সাথে 3টে শেভ করতে পারি, কারণ চামড়া কুশল টানা দিয়ে ধরে লও। যখন দাঁত দুটো লড়া শুরু হয়েছে, চেহারার ডিজাইন ফেলে যেতে ওহন ভরে দাঁড়িয়ে রাখে। নবীজির সুন্নতে না টেকিয়া বউ এল্লা সাল এল্লা রাখো, বান্দরটার মতো দেয়া দেয়। কতু তুইও মন্দ কস, আগে তো তুই প্রশংসা করতে। বহু মানুষ এমন আছে, যদি কইছে দাঁড়িয়ে রাখ, কয় দাঁড়িয়ে রাখ, যৌবন কালটা এখন কাজে লাগাইবে। যুবক যদি দাঁড়িয়ে রাখে আর বুড়ায় দাঁড়িয়ে রাখার মধ্যে অনেক বেশ কম। একজন যুবক মনের বাপটারে কুরবানি দিয়া যদি দাঁড়িয়ে রাখতে পারে, আল্লাহর রাসূলের হাত থেকে হাউজে কাউসার খাইতে পারবে। এই দাড়ির জন্য মানুষ অনেক কথা শুনে, অনেক কথা শুনে, অনেক কুরবানি দিতে হয় দাড়িটার জন্য। দাড়ি যখন রাখবে, ইচ্ছা করলে যেখানে সেখানে যেতে পারবে না। 40 ভাগ গুনাহ থেকে এই দাড়িটায় তার হেফাজত হবে। দাড়ি এমন একটা সম্পদ আল্লাহ সময় মতো দেয়। বান্দা যখন বালেগ হয়, গুনাহ থেকে যখন বাঁচার দরকার হয়, তখনই আল্লাহ তারে দাড়ি দেন। মারফেট তো হওয়ার সময় যদি মুখ ভরা দাড়ি থাকতো কেমন দেখা গেল? মা এই কইল এটা আমার মতো একটা টাফি হইছে, সুন্দর দেখা গেল না। আল্লাহ এই সময় দেন নাই, দিবেন কোন সময় বান্দার জন্য উপকার হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন কালটারে নিয়ামত হিসেবে দিয়েছেন। যারা নিয়ামতের গনিমত, এই গনিমত হিসেবে গ্রহণ করতে পারবে, এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পুরস্কার দিবেন। আমি একজন লোকের একটা কথা আপনাদেরকে শোনায় দেই। ভালো স্টুডেন্ট, ভালো চাকরিজীবী, সে ভালো একটা চাকরিজীবী হওয়ার বড় স্বপ্ন। বালেগ হওয়ার পর থেকে কোনদিন দাড়ি কাটে নাই। আমার মসজিদের মুসল্লি মনের দুঃখে সে আমার কাছে এই ঘটনাটা বলছিল। তখনই আমি তারে সান্ত্বনা দিয়েছিলাম, আল্লাহ তোমাকে কোনদিন না খাওয়ায় রাখবে না। অবশ্যই আল্লাহ দুনিয়াতে তোমার রিজিকের ফয়সালা করবেন, শান্তিতে থাকবা।
ভালো স্টুডেন্ট বিদেশি একটা কোম্পানিতে চাকরি করার জন্য দরখাস্ত দিয়েছিল, চাকরিও মোটামুটি কনফার্ম। বাইবাতে 4-5 জন বসছেন, ক্যামেরাতে বিদেশ থেকে মালিকে দেখতেছে। যারা যারা তার সাথে দরখাস্ত দিয়েছে সব চাইতে 15 নাম্বার তার বেশি আছে। বাইবার অফিসাররা বলে, বাবা রে চাকরিটা তো আমাদের হাতে না, ওই দেখো ক্যামেরায় উনি দেখতেছেন, ওই দেশে বসে বসে। তোমার প্রথমেই 1.5 লাখ টাকা বেতন, ফ্ল্যাট দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে, গাড়ি যাবে, প্রতিদিন সকালে আনবে, বিকালে আবার বাসায় পৌঁছায় দেওয়া হবে। এত সুযোগ সুবিধা তোমার এই চাকরিতে। সমস্যা কিন্তু বাবা একটা, তোমার মুখে দাড়ি, এটা মালিকে পছন্দ করে না। তুমি সিদ্ধান্ত নাও, তোমার এই মুহূর্তেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিব আমরা, কোনো সমস্যা নাই। তুমি কি কালকে সেভ করে আসতে পারবা কিনা বলো। এই ছেলেটা সুজা তার কাগজগুলো নিজের হাতেই টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে সে বলছিল প্রয়োজনে রিকশা চালায় বাঁচতে, তবু আল্লাহর পয়গম্বরের কলিজায় আঘাত দিব না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী এই জাতীয় লোকগুলোর ডাইকা ডাইকা নিজ হাতে হাউজে কাউসার খাওয়াবে। হাউজে কাউসার দেখতে দুধের মতো সাদা, খাইতে মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বিশিষ্ট হবে। 1 গ্লাস মেশকে আম্বরের ওই পানি যদি 1 গ্লাস কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, দাড়ি তো রাখবেন, এক সময় আপনি নিজেই ঠেকে হইলো রাখবেন। চেহারার সৌন্দর্য ঠিক রাখার জন্য আপনি রাখবেন, কিন্তু এখন তো রাখলেন না, এই জন্য ফজিলত পাবেন না। আপনি যে জন্য রাখবেন ওইটা পাবেন, কিন্তু পয়গম্বরের হাত থেকে হাউজে কাউসার পাবেন না। আমি বলছিলাম শুরুতেই, এই লাইনটা এমন, যার কুরবানি যেমন তার উপরে মেহেরবানিটাও তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যৌবন কালটারে যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত দেওয়া হবে। একজন যুবক অথবা একজন যুবতী যদি তাদের চরিত্র নষ্ট না করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এদেরকে আরশে মুআল্লার নিচে চেয়ারের মধ্যে বসায়া দাও, জাহান্নামের আগুনে এদেরকে পোড়ানো হবে না। যাদেরকে দুনিয়ায় যৌবনের আগুনে পুরাইতে পারে নাই, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে পুরাইব না। শুধু এতটুকু বললাম, নিয়ামত হিসেবে যৌবন কালকে গনিমত মনে করো। বার্ধক্য আসার আগে যৌবন কালটারে গনিমত মনে করো। বার্ধক্য আসার আগে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিসকে গনিমত মনে করো। 5টা জিনিস আসার আগে, এটা 1 নাম্বার গেল। যৌবন কালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। আর 2-1টা বুঝে নেই। রাত তো প্রায় 12:30 হয়ে গেছে। আমরা কারা কারা ঘুমাইতেছি আল্লাহর অস্তিত্ব আত্মলাঞ্চে দেখে একটু দেখতাম। মাশাআল্লাহ, সদা গেছে আলহামদুলিল্লাহ। এক নাম্বার, আমরা আসলে রসিক মানুষ, হ্যাঁ, বালা বাচ্চা টেপ রেকর্ডের মতো টিভাতে সারায় বাজতে থাক। কয়টা নিয়ামত? 5টা। যৌবন কাল আল্লাহ তোমাকে দিবেন, তুমি যতই আটকাও বার্ধক্য তোমার সামনে আসবেই, এটা তুমি আটকায় রাখতে পারবে না। এই জন্য নবীজি বলেন, কাজে লাগাও, যৌবন কালটা কাজে লাগাও। চলে কিন্তু যাবে, চলে যাবে। তো যৌবনের সেজদা আর বুড়া অবস্থার সেজদা বেশ কম আছে না নাই? একজন যুবক মানুষ যদি সেজদা দেন, এই যুবকের সেজদা আর বুড়ার সেজদার মধ্যে একটা বেশ কম।
বুড়ার উপরে হইলো আল্লাহর দয়া, আর যুবকের হইলো আল্লাহর কাছে প্রাপ্য দয়ার মধ্যে বেশ কম আছে না নাই? প্রাপ্য আর দয়ার মধ্যে যেমন বেশ কম, যুবকের ইবাদত আর বুড়ার ইবাদতের মধ্যে এমন বেশ কম। কথা বুঝতেছেন আপনারা? একজন যুবক মানুষ যখন সিজদা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবকের নাকের গরম শ্বাস আমার কুদরতি পায়ে লেগে গেছে। রে ফেরেশতারা, এই যুবক তার মতো যুবক তো এই নামাজের টাইমে অনেক গুনার কাজে লিপ্ত আছে, তার মতো অনেক যুবক নামাজের টাইমে মসজিদের বাহিরে আছে, সোজা অবস্থায় দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। আমার কুদরতি পায়ে এই যুবক কেন সিজদা দিল? তার নাকের গরম শ্বাস আমার কুদরতি পায়ে লাগা গেছে। ফেরেশতারা রে কেন সিজদা দিল তোমরাই বলো দেখি। ফেরেশতারা জানায়া দেয় আল্লাহ আপনার জাহান্নামের আগুনের সংবাদ শুনতে এই জন্যই ভয়ে সিজদা দিয়া মাপ চায়। আপনার জান্নাতের নিয়ামত শুনছে, জান্নাতের নিয়ামত পাওয়ার আশায় আপনার কুদরতি পায়ে সিজদা লাগায়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই যদি হয় তোমরা সাক্ষী থাকো, আমার যুবকের গুনাহ মাফ করে দিলাম, জান্নাত তার জন্য বাজেট করে দিলাম। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, এই জন্য বলা হয় যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকরিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতা আল্লাহর দেওয়া বিশাল এক নিয়ামত। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। শক্ত জোর উঠলেও যদি 1000-2-3 দিন শুয়ে তখন লাগে বিছনা, তো সুস্থ মানুষ দেখলে মন রাখো আরে কি ভাই একটা যাইতাছে, আমি একটু আটটা 2-3 দিনেই মনের অবস্থা এরকম। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ও আল্লাহ একটা কথা কইতা। যে কি কথা? যে কথাটা বেশি সুবিধা না, তুমি অসুবিধার কথা আমার সাথে কেন বলবা? যে আপনি কাউকে আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ দেন নাই, এই জন্য কেউ বলতে পারে আমার সুযোগ দিছেন, এজন্য মনে চাইতেছে কইতা। বলো বলো। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি আমার বন্ধু হইতা, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বন্ধু হইতা, তুমি আমার কাছে কি চাইলা? এটা কি সম্ভব? সম্ভব না তো, এটা আমি জানি, এর লাগি যদি কইছি যদি হইতো। মুসা আলাইহিস সালাম বলেন আমি তো জানি, এজন্য যদি বলছি। আল্লাহ বলেন যদি হইতোই তা আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা কত বড় নিয়ামত। একটা মানুষ যতদিন সুস্থ আছে সবার কাছে তার সম্মান, সবার দাম আছে। অসুস্থ হয়ে গেলে নিজের বিবির কাছেও দাম থাকে না, কলিজার টুকরা সন্তানের কাছেও দাম থাকে না। বেশি তো বেশি 15 দিন, 20 দিন, 1 মাস সবার কাছে তখন বোঝা মনে হয়, বোঝা। এজন্য আল্লাহর কাছে সব সময় চাও আল্লাহ চলতে ফিরতে নিয়ে যাই, চলতে ফিরতে নিয়ে যাই। বহুত মানুষ এমন আছেন সপ্ত রাজ্যের মালিকও যদি থাকে, ওই মানুষটাও কিন্তু পরের উপরে বোঝা হবেই যদি সুস্থ না থাকে। সুস্থতা অনেক বড় এক নিয়ামত। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে শুকর আদায় করা। আল্লাহ আমার মতো কত মানুষ বিছানায় পড়ে আছে, আমার মতো কত মানুষ হাসপাতালে পড়ে আছে। সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা খুব ভালো করে বুঝবেন। কোন একজন মানুষের 5 আরা জমিন আছে কিন্তু লোকটা অসুস্থ, 2টা পাও নাই। 5 আরা জমিনের মালিক, পা নাই 2টা, আরেকজনের জমিন নেই, শুধু বাড়িটা আছে, লোকটা সুস্থ।
ওই পাসারা জমিনওয়ালার চাইতে এই লোকটাই সবচেয়ে মানসিকভাবে সবল। সুস্থতা আল্লাহর দেয়া এক বিরাট বড় নিয়ামত। আমরা অনেকে আছি নিজের দোষেই নিজের বডি নষ্ট করে দেই, অসুস্থ বানায় লাই, নিজে নিজে অসুস্থ বানায়, নিজেই নিজের শরীরের হক আদায় করি না, অসুস্থ বানায় ফেলে। এমন ধরনের খাবার খাবেন না যেই খাবার খাইলে অসুস্থ হওয়া লাগে। জেনে শুনে এই খাবারগুলো খাবেন না, বুঝে শুনে খাওয়া। সুস্থতাকে নিয়ামত মনে করা অসুস্থ হওয়ার আগে। কয় নাম্বার গুণীরা? 2 নাম্বার। 3 নম্বরে গানাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি তোমার সামনে আসার আগে। ধনীত্বকে গনিমত মনে করো গরিবি আসার আগে। ধন সম্পদ দেওয়ার মালিক কে? আপনার অমনোযোগিতা আছে। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলেন তো দেখি, একটু দেখতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা হয়। শেষ পর্যন্ত থাকবো। আমি এই জন্য আপনারা জিগায় লইতাছি যে আমার বাইর বিলতে লাগায় যদি আপনারা যাইতে তাও তো হইতো না। এই জন্য আপনারা আমি জিগায় লইছি, ওয়াদা করায় লইছি যে লড়লে কিন্তু ওয়াদা খেলা হইতো, আমারে থুয়ে যাওয়া যেত না। আপনারা মনে 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 কইতেছেন কত কোন ধরে খালি যুবহের ওয়াজ করতেছেন, যুবহের ওয়াজ। আমরা বুড়া বেড়ান বই রইছি, আমরা এই কিছু কোহায়। এই যে বুড়া বেড়ান যখন একটা পয়েন্ট একটা সবক দিতাছি, এইটা জওয়ান বুড়া সবার জন্য। গানাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো গরিবি আসার আগে। ধনী বানান কে? গরিব বানান কে? নদীরে পার বাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবিগণ এভাবে বলে থাকে। এই কথার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা হলো সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা মানে কি? একজন মানুষের জীবন শুরুটা হলো সকাল, শেষটা হলো বিকাল। মানুষের জিন্দেগির শুরুটা কি? শেষটার নাম বিকাল। সূর্য ডুবু ডুবু অবস্থায় মানে কি? সকাল শেষ হয়ে হয়ে তোমার জিন্দেগির সূর্য ডুবু ডুবু অবস্থায় হলো বিকাল। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা বান্দারে। সকাল বেলায় যে তুমি এমন ধনী, 2 হাতে টাকা উড়াও, 2 হাতে টাকা উড়াও। সকাল বেলায় অর্থাৎ প্রথম জীবনে মানুষটা অনেক সম্পদের মালিক থাকে, শেষ জীবনে ঔষধ খাওয়ার টাকা না হইতে পারে না, পারে না। এর কিছু কারণ আছে। মাল, দাদার মাল নাতি পর্যন্ত যায় না, এর কিছু কারণ আছে। এর মধ্যে কয়েকটা কারণ আজকে আপনাদের সামনে বলতেই হবে, এগুলো প্রয়োজন। মালের হক আছে, মালেরও হক আছে। এই যে আমরা কাপড় চোপড় পরিধান করি, কাপড়ের কিন্তু জীবন আছে। হুজুর জীবন আছে কেমনে বুঝলেন? যে জীবন যদি না থাকতো ব্যবহার করার যোগ্য থাকতো না। এই প্রত্যেকটা জিনিসেরই জীবন আছে, হায়াত আছে। হায়াত মানে কিন্তু জীবন। এই চেয়ারটারও হায়াত আছে, কতক্ষণ ব্যবহার করা যায়, যতক্ষণ। যখন দেখবেন আর ব্যবহার করা যায় না, বুঝবেন এর হায়াত নাই। মালের হায়াত আছে। এই মালের সাথে, টাকা পয়সার সাথে আপনি কি আচরণ করেন সে বুঝে। এই মালে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমারে তুমি জালিমের হাতে ফেলাইছো। মালে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমারে জালিমের কাছে ফেলছো। দাদার আমল নাতি পায় না, কারণ কি? মালের হক আদায় হয় না। কেমনে হয় না? 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। অনেক সময় আমরা কাজের লোক লই না, টাকার বিনিময়ে কাজের লোক লয়। মনে করেন একটা কাজ করাইলো, সারাদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করাইলো। আল্লাহর পয়গম্বর বলেছেন,
তুমি যদি কাউকে কাজ করাও তাহলে কাজ করাইলে কাজ শেষ, ঘাম শুকাইবার আগেই তার মজুরি পরিশোধ করো। ঘামটা শুকাইবার আগেই তুমি তার টাকাটা দিয়া দাও। এর মানে হলো কাজের লোকেরা যখন তোমার জমিতে কাজ করবে, তুমি আইলে দিয়া হাঁটলেও টাকাটা পকেটে লই আইতো। কাজের লোকের ঘাম শুকাইবার আগে তুমি যদি তার মজুরি পরিশোধ করে দাও, সারাদিন কষ্ট করিয়া যেই পরিমাণ আঘাত পাইছিল, কারণ তুমিও যে আল্লাহর বান্দা, সেও তো সেই আল্লাহরই বান্দা। গরিব হওয়ার কারণে আজকে তোমার বাড়িতে সে কামলা দেয়। এইটার একটা আঘাত তার দিলের ভিতরে আছে না নাই? এই আঘাতটা সহ্য করিয়া নেই যে আল্লাহ ফয়সালা করছেন, আল্লাহর ফয়সালায় আমি খুশি। কিন্তু তুমি যখন জুলুম করো, এই জুলুমটা কিন্তু বান্দার গায়ে সয় না। এই বান্দার গাম শুকাইবার আগে নবীজি বলেন তার মজুরি পরিশোধ করো, মজুরি পরিশোধ করো। কিন্তু আমরার অবস্থাটা হইল এই সময় তো দেই না, কয় বাজারও দেখা করিস, কয় না বাজারও দেখা করিস যে কও। বাড়িতে যখন আসে মানুষটা, এই যে বাড়িতে আসলো, বিবি জিগায় কাম করে আসতো, টাকা কই? বলছে বাজারে দেখা করার জন্য। অনেক মানুষ এমন আছেন তোমার বাড়িতে রঙে কাজ করেন নাই, বিশেষ প্রয়োজনে কাজ করছে। তোমার বাড়িতে কাজ করার কারণ বিবি বাচ্চার বরণ পোষণ করবে, গুরুত্বপূর্ণ বস্তু কিনবে। তুমি বাজারে দেখা করার জন্য বলছো, এদিক দিয়ে বিবি ব্যাগটা হাতে দিছেন, বাজার করিয়া আনলে বাচ্চারা খাইব। বাজারের ব্যাগ নিয়ে যে বাজারে গেল, তোমার এত ফায়না খুঁজতে খুঁজতে সকাল, এই যে সারাটা দিন কাজ করিয়া গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার শরীরে তো এমনি ক্লান্তি। সারা বাজারে ঘুরে ঘুরতে ঘুরতে সারা সন্ধ্যাটা খুঁজতো, এরপরেও ফায়না। রাত্রে ৮টার সময় পাইছে গিয়ে তুমি রঙ্গ বন্ধু বান্ধব লইয়া টাস খেলাও। তুমি তার দিলের দরদ তো তুমি খেয়াল করো না, মালের হক আদায় হয় কেমন? তার দিলের দরদ তোমার খেয়াল নাই বান্দা। আল্লাহ কাউকে মাল দিয়া পরীক্ষা করেন, কাউকে মাল না দিয়া পরীক্ষা করেন। যাদেরকে মাল না দিয়া পরীক্ষা করেন, তারা যদি পরীক্ষায় পাস করতে পারে, আল্লাহ পরবর্তীতে মালের মালিক বানায় দিবেন। আর যাদেরকে মাল দিয়া পরীক্ষা করেন, মাল পায়া যদি সঠিক ব্যবহার করে মাল টিকবে, সঠিক ব্যবহার না করলে মাল পরিবর্তন হয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে, তার হাতে আর থাকবে না। বাজারে খুঁজতে খুঁজতে রাত ৮টার সময় গিয়া যখন পাইছে, মালিক টাকা দিলেন না, বাজার তো করবো, এটার মনটা একটু খারাপ করিয়ে কইছে। এমনি রিঅ্যাকশন শুরু হইছে, লেকিন তোরার মতো মানুষের কামলা লই না। তার মনে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। এই মানুষটা বাজার করিয়া আসতে আসতে ৯টা, ৯:৩০, ১০টা হয়ে যায়। আইসা দেখে জাজের জন্য সারাদিন অন্যের বাড়িতে কাজ করলো, এই বাচ্চাগুলোই না খায়া ঘুমায়। এই যে একটা দিলের আঘাত, এই রকম আঘাত পাওয়ার পরে বান্দার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, এই জমিন চিৎকার মারে আল্লাহর দিকে, আল্লাহ জালিমের হাত বদল করো। পরবর্তীতে রেজাল্ট হয় কি, ফলাফল? এই জালিমের সম্পদ একদিন তার হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে কোনো এক সময় তার নিজের বংশধরের মানুষ অন্যের বাড়ির কাজের লোক হবে। আল্লাহর নবী বলেন, ৫টা জিনিসকে গনিমত মনে করবা। ৫টা জিনিস আসার আগে, ১ নম্বরে যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। ২ নম্বরে সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। ৩ নাম্বার ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। আল্লাহ মাল দেন, আল্লাহ মাল নেন। মাওলায় তোমারে যতক্ষণ মালের মালিক বানায় রাখছেন, মালের হক আদায় করো। মালামালের মালিক হইলে মাল যতক্ষণ তোমার কাছে থাকবে, আল্লাহর হক আছে, বান্দার হক আছে। ধনীর মালের কাছে কিন্তু গরিবের একটা অংশ থাকে।
যারা ধনী মানুষ এদের মালের মধ্যে গরিবদের একটা অংশ থাকে, এটা গরিবরাই মালিক। কথা বুঝে আসতেছে আপনাদের? ধনীর মালের মধ্যে গরিবদের একটা অংশ থাকে। কেমনে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধনীদেরকে ডাইকা হাজির করবেন আসামির কাঠগড়ায়। আরে ধনী, তুমি জানো না দুনিয়ার জমিনে আমি ভুখা ছিলাম, আমার খাদ্য দাও নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমারে দান করো নাই, আমার কাপড় ছিল না, তুমি আমারে কাপড় দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন বারবার, ধনীরা বলবে আল্লাহ আপনার তো কাপড় লাগে না, আপনার খাদ্য লাগে না, এগুলো কেন? আল্লাহ বলবেন কেউ কি দুনিয়াতে তোমার কাছে কোনো বুকা ফাঁকা মানুষ খাদ্য চাইছিল নাকি? জি, ওইটাই আমার হাত। কোন কাপড়হীন বস্ত্রহীন মানুষ তোমার কাছে কি কাপড় চাইছিল? জি চাইছিল, ওইটাই আমার হাত। এই জন্য ধনীদের মালের মধ্যে গরিবদের হক থাকে। এই হক যারা আদায় করে না তাদের মাল স্থায়িত্ব হয় না। এই জন্য খুব খেয়াল রাখবেন এইগুলো। মালের মালিক যারা, মালের হক আদায় করা, দনিত্বকে গনিমত মনে করা, হক আদায় করিয়া করিয়া আজকে যার উপরে হজ ফরজ, ওই মানুষটা যদি 1 বছর পরে গরিব হয়ে যায়, যে হুজুর এত তাড়াতাড়ি কেমনে হইব? আল্লাহ যদি সান করতে পারেন, ঘুমাই গেছেন একটু হানা কোনছে আপনারা আমার একলা ওয়াজ লাগায় হুজুর পাইছি বহুদিনে, আমার একলা লাগায় দেন, আপনারা একটু জবাব টপ না দেন, আপনারা যে বুঝতেছেন কথা এইটাই কেমনে বোঝা? একটু সান ওঠায়। ফাঁসারা জমিনের মালিক এক বাপের এক পুত, আল্লাহ না করুক, উদাহরণ দিন, আল্লাহ না করুক মার্ডার মামলা করছে, যে কোনো ফেসে ফাঁসে হয়ে গেছে। এখন রাস্তা একটাই, হয়তো জমা জমি সম্পূর্ণ দিত, বলে ছেলের ভাষণ রাখবো জমি, অভূত কামলা দেখাইবে, তুই বাচ্চা ফাঁসারা আসিন আগের বছর, পরের বছর এক কারণে আল্লাহ করলে করতে পারেন না পারেন না। এই জন্য বলি মালের মালিক যারা, বহুত হিসাব নিকাশের ব্যাপার। যাদের মাল এই পরিমাণ মাল আছে যে কাউরে দেওয়াল দিতে পারি না, কিন্তু চাওয়া লাগে না কারোর কাছে, কেউর কাছে চাওয়ান লাগে না, কিন্তু কাউরে দিতে পারি না, এই লোক সবচেয়ে উত্তম। এই লোকের অবস্থান হইল সবচেয়ে নিশ্চিন্তা। কাউরে দিতে পারি না, কিন্তু কেউর কাছে চাওয়াও, এই লোকটি সর্বোত্তম। এখন কইতাম নেই লোকটি কুন্ডি পরিশ্রম করে আনে, সুন্দর মতে খায়, জমা কোনো টাকা নাই, জমা টাকার মধ্যেই তো দেওয়ান লাগবই। বছর ঘুরলেই জমা টাকার বিধান আছে না নাই? টাকা জমা থাকলেই, মাল জমা থাকলেই এর মধ্যে আল্লাহর ভাওনা হয়, বছর গেলেই হজ যাকাত বহুত বিধিবিধান। যেই মানুষটার ঋণ নাই, যেই মানুষটার কোনো ঋণ নাই, কিন্তু টাকা জমাও নাই, কাম করাম আনাম খায়াম অসুবিধা নাই, এই লোক সর্বোত্তম। আল্লাহর নবী বলেন ওই লোকটা হইল আল্লাহর বন্ধু। পরিশ্রম করিয়া উপার্জন করো যারা, পরিশ্রম করিয়া উপার্জন করো যারা, আল কাসি হাবিবুল্লাহ, আল্লাহর নবী হাদিসে বলেন যারা পরিশ্রম করে উপার্জন করো তারা জানিয়ে রাখো সুসংবাদ, তাদের ব্যাপারে নবীজি বলেন হাবিবুল্লাহ, আল্লাহ তাদের ভালোবাসেন, অর্থাৎ তারা আল্লাহরে ভালোবাসে। শব্দটা এইভাবে বলেন নাই, আল্লাহ এদেরকে ভালোবাসে। কত বড় মর্যাদা! দনিত্বকে গনিমত মনে করো। মাল তোমার কাছে আছে, 2 বছর পরে নাও থাকতে পারে, এখন হিসাব মিলায় দেখো তোমার উপরে হজ ফরজ কিনা। যদি ভাই হজ ফরজ হইয়া থাকে, আর দেরি নাই, হজ করে ফেলো। যদি হজ না ফরজ, এই ফরজ যদি আদায় না করো, কোনো কারণে যদি মাল হাত বদল হইয়া যায়, আর তোমার কাছে মাল না থাকে, গরিব হয়ে গেছো, এখন হজ করবা কেমনে? কিন্তু এক সময় তো হজ ফরজ হইছিল,
সময় মতো না করার কারণে বুঝা লইয়াই তোমার মরণ লাগবো। হজ ফরজ হইছিল তখন কেন করলা না? তখন যদি বলো আমি এখন গরিব হয়েছি, করছিলাম পরীক্ষায় ফেল, যখন যেই হালত ওই হালতের উপরে তোমার আমল। এক নাম্বার দরিদ্রকে গনিমত মনে করো, এক নাম্বার যৌবন কালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে, দুই নাম্বার সুস্থ থাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে, তিন নাম্বার দরিদ্রকে গনিমত মনে করো ফকিরি আসার আগে, চার নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে, পাঁচ নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতি, হায়াতটারে কাজে লাগাও মওত সামনে আসার আগে। এইখানে যারা আছি 100 বছর আগে কিন্তু কেউই ছিলাম না, আগামী 100 বছর পরে কেউই থাকবো না। আমরা যে এর ভিতরে আমাদের খেলামেলা, এটার কোনো নির্দিষ্ট কোনো সময় বাধা নাই। লক্ষ্য করবেন এই যে লাইট কিনি, লাইটটারও তো মোটামুটি 6 মাস 1 বছরের একটা গ্যারান্টি আছে না নাই? তো আপনার আমার জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি, যে বেলাতে গান গায় হেও 1 সেকেন্ডের নাই ভরসা, এরপর বেলা ছাড়ে যেটা কইতেছে কিন্তু আছে 1 সেকেন্ডের নাই ভরসা, বেলা ছাড়ে। জাওন লাগবো না লাগতো না? জাওন কিন্তু লাগবোই। বান্দা নিজেরে গুছায়া ফেলো, নিজেরে গুছায়া ফেলো। আমরা এখানে যারা আছি, কার কাফনের কাপড় বাজার পর্যন্ত এসে গেছে আমাদের জানা নাই। এই যে কয়েকটা কথা বললাম, যৌবন কালকে সময় থাকতে কাজে লাগা। এখন বর্তমানে আমরা যে যে হালতে আছি, যারা বুড়া হয়ে গেছে, আফসোস করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনারও যৌবনকাল এক সময় ছিল। যৌবনটা আপনিও পারি দিয়ে গেছেন, আপনি ব্যবসায় লস করে ফেলছেন, কিচ্ছু করার নেই। যারা মোটামুটি এখনো সুস্থ সবল আছে, সময়ের কাজে লাগা, সময়ের কাজে লাগা। 5 ওয়াক্ত নামাজটা অন্তত পক্ষে ক্লিয়ার রাখা। 5 ওয়াক্ত নামাজটা যদি কারো ঠিক থাকে, একটা ফজিলত বলেই আলোচনা শেষ করে। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে নবীজির একটা সংবাদ। একজন সাহাবী গরীব নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গরীব, অন্যের বাগানে কাজ করি, আমি নতুন মুসলমান, আমি নতুন একজন মুসলমান, কালিমা পড়ে মুসলমান হইছি, অন্যের বাগানে কাজ করি, এমন গরীব মানুষ, ইসলামকে আমার জন্য খুব সহজ করে দেন, যেন আমি ইসলাম পালন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে উপস্থাপন করলেন, ইসলামের 5টা খুঁটি আছে, 5টা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। 1 নাম্বার কালিমা। তুমি পড়ছনি? জি হুজুর, কালিমা পড়েই তো মুসলমান হইছি। আমরা একবার উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার কালিমার হক আদায় হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এই 5টা কুটির মধ্যে একটা কুটির হক আদায় হয়ে গেছে, বাকি রইল 4টা কুটি। তুমি তো বললা তুমি গরিব মানুষ, পরের জায়গা জমিতে কাজ করো, হজ এবং যাকাত এই 2টা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মাফ। বাকি রইল কয় কোটি? আরো জোরে কর। মাত্র 2টা রইল। বছরে 1 মাস তুমি রোজা রাখতে পারবা? জি হুজুর পারবো, আমার জন্য অনেক আসান। বছরে 1 মাস রোজা রাখা তেমন কোনো কঠিন কাজ নয়।
আল্লাহর নবী বলেন তাহলে ইসলামের উপরে চলতে গেলে একটা কাজই শক্ত, যদিও কষ্ট হয় এই একটা কাজ তুমি পালন করো। দৈনিক 5 ওয়াক্ত নামাজে হাজিরা দাও। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, পারবানি? জি হুজুর আমি পারবো। এত খুশি এত খুশি এত খুশি হইয়া যখন রওনা দিছে, আল্লাহ আর পয়গম্বর বলেন এই যে যায় লোকটা এটা আমার সাথে জান্নাতে যাইব। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর জোরে কর। আমরা আত্তাহিয়াতুল সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ। এই যে ফাঞ্জার ভোর থেকে আরম্ভ করছিলাম ইনশাআল্লাহ তাআলা। আসলে সবচেয়ে বড় কথা আমলের বিষয়। আমল কোন দিকটা মাতা পিতার কর্তব্যের প্রয়োজন। যাদের আব্বা আম্মা আছে, মা বাবা এই দৌলত যাদের আছে, হক আদায় করবেন। এক একটা সাবজেক্টের উপরে এক এক দিক আলোচনা হওয়া। আসলে মানাটা হলো সবচেয়ে বড়। জানলাম মানলাম না হইল না। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।